হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন। আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর বোঝানোর চেষ্টা করছি এবং যতটা সহজ ভাষায় সম্ভব হয় তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি এবং আশা করছি তোমরাও ততটাই সহজভাবে সেটাকে গ্রহণ করছো। তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি একদম ডিটেইলসে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করি। তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে দেখছো এবং চাইছো যে আমাদের সাথে যুক্ত হবে, আমাদের কাছে পড়বে, তার জন্য কি করতে হবে ভাবছো? খুব ইজি একটা কাজ করতে হবে। দেখো, কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করবে। কল করে তোমাদের যে সমস্ত সাবজেক্টসগুলি আছে সেটা নিয়ে আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। আচ্ছা, আমি একটু কোর্স ফির ব্যাপারটা বলে রাখি। দেখো, কোর্স ফি কিন্তু আমাদের বেসিক্যালি 999 টাকা রাখা হয়েছে, কিন্তু এই মাসে মার্চ মাসের মধ্যে যারা অ্যাডমিশন নেবে সেই ক্ষেত্রে কিন্তু দেখো কোর্স ফিটা পুরো 999 থেকে একদম 99-তে চলে আসবে। ঠিক আছে, খুব সুন্দর একটা সুযোগ তোমাদের কাছে রয়েছে। এতটা কমে এত ভালো কোয়ালিটি একটা কোর্স তোমরা পাচ্ছ, সেজন্য আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমি আবারও বলবো, কোর্স ফি কিন্তু 999 আমাদের বেসিক্যালি রাখা হয়েছে, কিন্তু মার্চ মাসের মধ্যে যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু শুধুমাত্র 99 টাকা, 99 টাকার বিনিময়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে। চলো এবার ডাইরেক্ট টপিকে আমরা চলে আসি। আমাদের ইউনিট 1 ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং লার্নিং এটা চলছিল। আমরা ডেফিনেশনটা কমপ্লিট করে ফেলেছিলাম, শিখরের ডেফিনেশনটা কমপ্লিট করে ফেলেছিলাম, ক্যারেক্টারিস্টিক্স এবং আমাদের ফ্যাক্টরসটা স্টার্ট হয়েছিল। ফ্যাক্টরসটা তো এই যে ফ্যাক্টরস যেটা আছে বা উপাদান সমূহ আছে সেগুলো কি কি আছে আমি আরেকটু তোমাদেরকে রিভাইজ করিয়ে দিচ্ছি। দেখো, সংবেদন, প্রত্যক্ষণ, ধারণা, গঠন, পরিণমন, আবেগ, প্রক্ষোভ, মনোযোগ, আগ্রহ, স্মৃতি ও বিস্মৃতি। এর মধ্যে সংবেদনটা নিয়ে কিন্তু আমাদের ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রত্যক্ষণ। তো চলো এভাবে করে একটা একটা কিন্তু আমরা উপাদানগুলো কমপ্লিট করব। আজকে আমাদের আলোচনার বিষয় কি আছে? প্রত্যক্ষণ। তাহলে প্রত্যক্ষণ জিনিসটা কি? আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি। হ্যাঁ, মনে করো কোনো একটা বাচ্চা রাস্তা দিয়ে আসছে, আসার সময় সে দেখলো যে দূর থেকে কিছু একটা জিনিস বা কিছু একটা বস্তু রাস্তায় পড়ে আছে। ঠিক আছে, সে এইটুকু দেখলো। তারপরে কি হলো, সে যখন একটু কাছে এগিয়ে গেল বা তার মধ্যে যখন সেই জ্ঞানটা এলো, সে তখন বুঝতে পারলো যে সে রাস্তার মধ্যে দেখলো যে একটা বস্তু পড়ে আছে। তার মধ্যে যখন সেই জ্ঞানটা এলো তখন সে বুঝতে পারলো যে রাস্তার মধ্যে যে বস্তুটি পড়ে আছে সেটি একটা দড়ি পড়ে আছে। তাহলে আমার এই উদাহরণ দেওয়াটার কারণ এই জন্যই যে দেখো, যখন সে বাচ্চাটা দেখছিল রাস্তার মধ্যে একটি জিনিস পড়ে আছে, দেখছে মানে কি? মানে সংবেদন। সংবেদনের মধ্যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে। তাহলে যখন আমি কোনো জিনিসকে দেখছি এবং দেখার পরে সেটা একটা অর্থপূর্ণ একটা সেটা একটা অর্থ বেরোচ্ছে, মানে আমি একটা জিনিস দেখছি, দেখার ক্ষেত্রে আমাকে আমার চোখ সাহায্য করছে, আমার সংবেদন সেখানে ইনভলভ হচ্ছে এবং দেখার ফলে সেখান থেকে কিন্তু কি হচ্ছে যে একটা অর্থপূর্ণ জিনিস তৈরি হচ্ছে। মানে আমি কি দেখতে পাচ্ছি? যে একটা দড়ি দেখতে পাচ্ছি। তার মানে এই যে প্রত্যক্ষণ যে জিনিসটা, সেখানে কিন্তু আমাদের সংবেদনটাও চলে আসে। ঠিক আছে, তাহলে প্রত্যক্ষণ হচ্ছে ব্যক্তির কিছু আভ্যন্তরীণ ক্ষমতা, যার দ্বারা কি করছে যে সংবেদন যেই জিনিসটা হচ্ছে সেই জিনিসটাকে কাজে লাগাতে পারছে। তো এটা হচ্ছে আমাদের সংবেদন, তো এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষণ। মানে প্রত্যক্ষণটা যখন আসবে তখন কিন্তু প্রত্যক্ষণ একাই আসবে না, সে কিন্তু সংবেদনকে নিয়ে আসবে। মানে সংবেদনের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে যখন আমি একটি অর্থপূর্ণ বস্তু বা অর্থপূর্ণ কোনো একটা জিনিসকে দেখছি, সেই বিষয়ে যখন আমি অর্থপূর্ণ কোনো একটি কনসেপ্ট তৈরি করে নিতে পারবো, সেটা হচ্ছে আমাদের প্রত্যক্ষণ। ঠিক আছে, দেখো প্রত্যক্ষণের কয়েকটি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলি হলো হচ্ছে মানসিক প্রক্রিয়া, মানে প্রত্যক্ষণ হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া। দ্বিতীয়ত
প্রত্যক্ষণের মাধ্যমে সম্পূর্ণ জ্ঞান লাভ করা যায়। এবং তৃতীয়ত সংবেদনগত বিষয়কে ব্যাখ্যা করা যায়। সংবেদনগত বিষয় যেটা আমি বললাম যে আমাদের যেগুলো পঞ্চ ইন্দ্রিয় আছে, চোখ দিয়ে দেখছি, ত্বক দিয়ে স্পর্শ করছি, তো এই সমস্ত কিছু সংবেদনগত বিষয়। মানে আমি যখন চোখ দিয়ে একটা জিনিসকে দেখলাম, তো আমি কোন জিনিসটাকে দেখলাম? একটা রাস্তায় একটা দড়ি পড়ে আছে, সেই জিনিসটাকে দেখলাম, তার মানে আমি সংবেদনগত জিনিসটা, আমি চোখ দিয়ে যেটা দেখছি সেটা আমি ব্যাখ্যা করছি। তো এই জিনিসটাই হলো সংবেদনগত বিষয়কে ব্যাখ্যা করা, ঠিক আছে? এছাড়াও প্রত্যক্ষণের আরও 4টি বৈশিষ্ট্যের কথা বলা আছে। সেগুলো হচ্ছে গুণ, তীব্রতা, বিস্তৃতি এবং স্থায়িত্ব, ঠিক আছে? তো এই হলো তোমাদের প্রত্যক্ষণ। এবার প্রত্যক্ষণের উপরে তোমরা আরেকটি ক্লাস পাবে, সেটা হচ্ছে প্রত্যক্ষণের প্রকৃতি। তো আজকে এই ভিডিওটা ভালো করে দেখে নেবে। নেক্সট দিনের ক্লাসে আমি প্রত্যক্ষণের প্রকৃতির উপরে একটা ক্লাস দেব। তো চলো, ভিডিওটি ভালো লাগলে নিজেরা দেখবে, নিজেদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। এবং আমি আবারও বলবো, যারা এই মাসের মধ্যে অ্যাডমিশন নেবে তারা কিন্তু 999 থেকে একেবারে 99 টাকায় 99-এ আমাদের সাথে যুক্ত হতে পারবে। এত সুন্দর একটা কোয়ালিটি কোর্স পেয়ে যাবে। সেজন্য আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যাও। চলো, আজকের ভিডিও এটুকুই থাকছে। থ্যাংক ইউ।